অনেকদিন শিকার করতে তো হয়নি, চলো শিকার করতে যাই। হ্যালো শিকার করতে যান। আদিবাসী সরকার আদিবাসী গলাটা সরাও। আদিবাসী ভালো করে শিকার করবা, হ্যাঁ। আর চারদিকে খেয়াল করে দেখবা যেন আমাদেরকে কেউ হামলা না করে। আর এই জঙ্গলটা খুব বড় জঙ্গল, হ্যাঁ। এই জঙ্গলে আর আপনিও হচ্ছে খুব খেয়াল রাখবেন, আর কেউ যেন আক্রমণ না করতে পারে আমাদেরকে, এটাই ভাববেন সবসময়। আর তোমার চারদিকে খেয়াল দেখবে, হবে সুন্দর, তাই না? ভয় করো না, আমার তোমার হাতে চাকুটা আছে তো? ভালোই কাটবে। আর তীরটা রেখেছো পেছনে? তীরটা তো নিয়ে আসা হয়নি। নিয়ে আসো না, যাইতে কাজ চালিয়ে দেবো। চলো আসো 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 আমার পাশে আসো। মা, আজ তোমার চরণে বলি দিলে আমার 99টা বলি হবে, যে আমি দান 25টা পাবো। মা, তুমি আমার একটা বলি দিতেই হবে। মা, তুমি আমাকে রক্ষা করো। মা, রক্ষা করো। মা, রক্ষা। আমার এই 99টা বলি সুহালো যেন হয়। মা, সুহালো যেন হয়। সেটা একটা শিকার পাওয়া গেছে। নিয়ে আয় তাড়াতাড়ি শিকার। আমরা তোর মৃত্যু বন্ধ, তোদের কাছে বলি দেওয়া হবে। আমার মায়ের চরণে তোদের কাছে বলি দেওয়া হবে। তোদের অপরাধ কি? যে তোদের অপরাধ আমাদের জঙ্গলে শিকার করতে শিখতে, এই জন্য। হ্যাঁ, আমাদের কি অপরাধ? সাঁওতালের মহারাজা, তুই জঙ্গলে শিকার করতে এসেছিস, সেই জন্য তোর অপরাধ, তবে সেই জন্য বলি দেওয়া হবে। মহারাজা সংবাদ দেন। মন্ত্রী আমাকে ছোঁয়া যায় না, যায় না। মন্ত্রী, মন্ত্রী, হ্যাঁ।
মন্ত্রী থাকলে মনে হয় আজ আমার সাথে এক করতে না, মন্ত্রী আমার লাগে জানও দিতে পারতো। তাও সেনাপতি আমার সাথে আজকে এরকম কাজ করলো, সেনাপতিকে আমি যদি কোনদিন পাই ছাড়বো না। বলি দিবে দিবে মন্ত্রী এর জন্য বলেছিল নিশ্চয়তা করেন, মঙ্গলের জন্যই করেন। থামো বলি প্রতিষ্ঠা শুরু করো। আজকে রাতেই বলি প্রতিষ্ঠা হবে। যা বলছি, আমার পায়ে ক্ষমা করে কোনো লাভ নাই। এটা ঈশ্বরের দান, সেই ঈশ্বর যা করবে তাই মঙ্গলের জন্য করবে। যা বলছি কেন থামো। তোমার এই চাকু কি হচ্ছে তোমার সঙ্গে? শিকার করতে এসেছিলে, শিকার শিকার করতে যেতে তুমি আমাদের হাতে শিকার পড়ে গেলে তার ধরতো না। জল্লাদকে ডাকা হোক। বলিয়ে দেওয়া হবে। থামো। এই থামো। সেনাপতি, সেনাপতি, ওর কোনো জায়গায় খুঁত আছে কি দেখো, নাহলে বলি দেওয়া হবে না। বল। হাতে এ দেখেন খুঁত। ওকে খুঁত এ বলি হবে না, বলি বন্ধ করো। এবার এখনই মুক্ত করো, মুক্তি করো বলছি। মন্ত্রী যা বলেছিল ঠিকই বলেছিল, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। সেনাপতি তুমি তুমি মন্ত্রীকে এক্ষুনি মুক্ত করে দাও। আমার কথা হলো মহারাজা, মন্ত্রী তুমি যা বলেছো ঠিক বলেছিলে। আজ থেকে আমার রাজ্যের অর্ধেক সয় সম্পত্তি তোমার প্রজাদেরকে তুমি সব যাবে, আমার প্রজাদের যেন কোনো অদর্শন না হয়। আজ্ঞা মহারাজা। ঠিক আছে মন্ত্রী। তো হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের পরের ভিডিও পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।